আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একোপস 1090, 1020, 1010 এরকম অনেকগুলো সিরিজের একটা আলোচনা করব, যাতে করে আমরা এই একোপস ড্রাইভ সম্পর্কে জানতে পারি। এই একোপস ড্রাইভটা আসলে বার অটোমেশনের, অ্যান্ড এইটা যেখানে খুব বেশি হাই স্পিড অটোমেশন ব্যবহার করা হয়, হাই স্পিড সার্ভার যেই অপারেটিং সিস্টেম থাকে সেই সব জায়গাগুলোতে এই ড্রাইভটা ব্যবহার করা হয়। লাইক আপনি যেখানেই দেখবেন খুবই স্পিডলি অটোমেটেড সিএনসি টাইপ মেশিনগুলো কাজ করে, 3 অ্যাক্সেস 4 অ্যাক্সেস এই টাইপের জায়গায়, অথবা কাটিংয়ের কাজ করে অথবা মোশনের কাজ করে, সেই সব জায়গাগুলোতে কী হবে, এই ধরনের ড্রাইভ ইউজ করা হবে। সো এই বার অটোমেশনের শুধুমাত্র এই একোপস ড্রাইভটা না, আরও অনেকগুলো সিরিজ আছে। এইটা একটা ওল্ড মডেল, খেয়াল করে দেখেন। এটা ম্যাক্সিমাম মিনিমাম 2002 সাল থেকে 3 সালের মধ্যে এই মডেলটা আসে, বাট এখনও আমাদের দেশে এটা চলতেছে। সো এই ড্রাইভটা আমি দেখলাম যে আমাদের দেশে বেশি আসে, এবং আরও কিছু আপডেট মডেলও আসতেছে। এই জিনিসগুলা যে এক্সপোর্ট কোম্পানিগুলো আছে যারা খুব ভালো মানের প্রোডাক্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ে থাকে, তাদের আসলে এই জিনিসগুলো লাগে খুব বেশি। আর এগুলো চাইনিজ না, এগুলো হলো অস্ট্রেলিয়ার একটা প্রোডাক্ট, মেড ইন অস্ট্রেলিয়ার একটা প্রোডাক্ট। সো এই ক্ষেত্রে এগুলাকে হাই স্পিড অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা স্মুথলি কাজ করতে পারে। খুব বেশি দ্রুত যেসব জায়গাগুলোতে কাটিং করা হয় বা সিএনসি ডিজাইন করা হয় বা মোশন কাজ করা হয়, সেসব জায়গাতে আমি যেটা আগে বলছি। সো এইখানে আমরা এটার সম্পর্কে একটু যদি জানি, এটা একটা 3 ফেজ ড্রাইভ। এই ড্রাইভটার আমাদের যেই অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোর মতো কি এটার ভিতরে প্রোগ্রামিং করা লাগে। তবে এই প্রোগ্রামিংটা, এইখানে যে প্রোগ্রামিংটা আছে সেইটা আপনি এইটার ভিতরে দিতে পারবেন না, দিতে হবে কোথায় আপনাকে, পিএলসির ভিতরে। খেয়াল করবেন, পিএলসির ভিতরে। কেননা পিএলসির ভিতরে দিতে হবে, কারণ এই যে ড্রাইভটা, এইটা ফ্যাক্টরি ডিফল্ট থেকে যেই প্যারামিটার দেওয়া আছে সেগুলো মাত্র বেসিক প্যারামিটার, যেমন এর কারেন্ট রেটিং, এর অ্যাম্পিয়ার রেটিং, এবং এর যে আরও ডাটা থাকে, বোল্ট, টর্ক, লিমিটেশন, পজিটিভ লিমিট, নেগেটিভ লিমিট, এই এনেবল সুইচিং, এই ডিজিটাল ইনপুটগুলা, এই বিষয়গুলো এখানে কি আপনার ফিক্সড করা থাকে। আর এইখানে দেখেন, এইখানে যদি আমি দেখাই, এই জিনিসটা দেখেন, এইখানে আছে একটা 130 একটা মডিউল। এখানে একটা মডিউল লাগানোর জায়গা কিন্তু খালি আছে, খেয়াল করছেন? খেয়াল করে দেখেন। মূলত অন্যান্য ড্রাইভগুলো যেরকম হয়, যেমন এইখানে এইটা দেখা যাচ্ছে, এইটা হলো একটা ক্যান মডিউল, মানে এইটার সাথে আপনি আপনার কম্পিউটার এবং আপনি আপনার এইচএমআই এবং পিএলসি অথবা ড্রাইভ টু ড্রাইভ কমিউনিকেশন করাতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা ক্যান লিঙ্কের মাধ্যমে বলেন, ক্যান ওপেনের মাধ্যমে বলেন, ক্যানভাসের মাধ্যমে বলেন, যেভাবে মধ্যে ইথারনেট টু ইথারনেট এভাবে কানেকশন বা জাম্পারিং করা হয়, যাতে করে আপনি একটার সাথে একটা প্রোগ্রামিং করে চালাইতে পারেন। আর এইটা হলো 122 লাইক, এইটা হলো আমরা যে ইনকোডার ব্যবহার করি সার্ভো ড্রাইভে, সেই ইনকোডারটা আমরা আগে একটা জিনিস বলে নিই। এটা কিন্তু একটা কম্প্যাক্ট ড্রাইভ বলতে কি বুঝছে এখানে, এটা অনেক ধরনের মোটর এটা দিয়ে চালানো যায়। আপনি বিভিন্ন কোম্পানির মোটর এটা দিয়ে চালাতে পারবেন চাইলে, হ্যাঁ, কাস্টমাইজ মোটরও চালাতে পারবেন চাইলে। আপনি যা করতে চান এই ড্রাইভগুলো দিয়ে আপনি পারবেন। ওকে, আপনি এসি মোটরও চালাতে পারবেন, ডিসি মোটরও চালাতে পারবেন, বিএলডিসি মোটর চালাতে পারবেন, আপনি চাইলে এখানে সার্ভো মোটরও চালাতে পারবেন, এরকম অনেকগুলো মোটর চালাতে পারবেন। আমি ম্যাক্সিমাম পড়িনি জিনিসটা, তবু আমার যতটুকু জানা আছে, এটি কয়েকটা ব্র্যান্ডের আছে, যেমন একোপস আছে, বারের আছে, তারপরে স্নাইডার আছে। এটা কিন্তু একটা এবিবি কোম্পানির পার্টনারশিপে একটা ড্রাইভ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে এসি 130, 24 ভোল্ট লেখা আছে, যদি খেয়াল করেন 24 ভোল্ট, এই যে 24 ভোল্ট লেখা আছে, এইটা হলো মূলত 130, যা হলো ডিজিটাল ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সেম এইখানেও চাইলে আপনি এরকম একটা মডিউল লাগাইতে পারবেন, তার মানে ডিজিটাল ইনপুট আউটপুট চাইলে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, এই হলো এটার এই মডিউল, এক্সপেনশন মডিউলগুলো যেমন পিএলসিতে আমরা লাগাই, সেরকম মডিউল লাগানোর জায়গাগুলো সম্পর্কে ধারণা দিলাম। এইখানে দেখেন, এইখানে যা আছে তা হলো ট্রিগার বলতে আমরা ওই যে লেচিং বলি না, সেই ট্রিগারিং, হ্যাঁ, কুইক স্টপ, ট্রিগার টু, কম। এই কমন মূলত এই দুইটার জন্য। দেখেন এখানে লেখা আছে কমন 1, 2, মানে এই দুইটা হলো 1, 2, এই দুইটা হলো এটার কমন। ওকে, এগুলোর সাথে কিন্তু এটার কমন কাজ করবে না।
এবং এইখানে লেখা আছে কমন 8-9, তার মানে এইখানে যে 8-9 আছে 8-9-এর জন্য মূলত এই কমন দুইটা কাজ করবে। ওকে, এখানে 24 ভোল্ট প্লাস ভোল্টেজ ঢুকানো লাগবে, এখানে মাইনাস ভোল্টেজ ঢুকানো লাগবে, আর এই কমনগুলোর ভিতরেও মাইনাস ভোল্টেজ ঢুকানো লাগবে। ওকে, আচ্ছা, তাইলে এই ছিল আমাদের এই সুইচিং পার্ট অথবা এই টার্মিনাল পার্টের কাজটা। এখন আমাদের বুঝতে হবে যে এইটা প্রোগ্রামিং করে কীভাবে। ওকে, এইটা প্রোগ্রামিং করতে আপনাকে খুবই এক্সপার্টলি অটোমেশনের কাজ জানতে হবে, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখা লাগবে, কারণ এটাকে প্রোগ্রামিং করা হয় বাইনারি কোডের মাধ্যমে। ওকে, সো বাইনারি কোড বলতে এখানে বোঝাচ্ছে বাইনারি কোড না, সিএক্সের মাধ্যমে, সিএক্স বা আপনার আরও যে ভাষাগুলো আছে আমাদের লেটার বাদে ওই ধরনের ভাষাগুলো দিয়ে এগুলোকে প্রোগ্রামিং করা হয়। তো এই জিনিসগুলো মূলত আপনি পিএলসির ভিতরে প্রোগ্রামিংটা আপলোড দিবেন, সেই পিএলসি লেডার টাইপে আপনাকে এইখানে সেই ডাটা ট্রান্সফার করবে, কারণ এইচএমআইতে আপনি যে ডিজাইনটা করছেন সেইটাও কিন্তু এখানে পাঠাইতে পারবেন। ওকে, সেই কমান্ডও এখানে পাঠাইতে পারবেন, তবে এইটার যেই এইচএমআইগুলো থাকে সেই এইচএমআইগুলো মূলত এক্সপেনশন টাইপ হয়ে থাকে, যেমন সেই এইচএমআইয়ের সাথে বিভিন্ন কাট অ্যাডজাস্টিং করা যায়। ওকে, অ্যাডজাস্টিং কাট করা যায়, যেই কার্ডগুলো দিয়ে মূলত আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এর সাথে, যেমন একটা কার্ড লাগাইলেন সেটা একটা পিএলসি কার্ড। ওকে, তাহলে এইচএমআইয়ের ভিতরে আপনি প্রোগ্রাম দিলেই কিন্তু সেই প্রোগ্রামটা ওই কার্ডের মাধ্যমে এইখানে আপনি আনতে পারবেন, তাইলে এইচএমআইতে প্রোগ্রাম করার পর আপনার পিএলসি প্রয়োজন পড়তেছে না। সো এছাড়া যদি আপনি চান যে না আপনি শুধু এইচএমআই জায়গায় রাখবেন, আবার এক্সট্রা পিএলসি ব্যবহার করবেন, তাইলে আপনি একটা পিএলসি ব্যবহার করে সেই পিএলসিতে এইচএমআইয়ের মাধ্যমে প্রোগ্রামিং করে এইচএমআই যে ডাটাটা দিবে সেটা এই পিএলসির কাছে যাবে, পিএলসি আবার সেই ডিজাইনটাকে রিসিভ করে সে এইখানে সিগন্যাল দিবে এবং একে চালাইতে সাহায্য করবে। তার মানে প্রোগ্রামটা কিন্তু এর কাছে থাকবে না, প্রোগ্রামটা থাকবে পিএলসির কাছে। ওকে, অথবা যদি আপনি এমন হয় যে আপনি শুধুমাত্র এইচএমআই ব্যবহার করতে চান, তাহলে প্রোগ্রামটা এইচএমআইয়ের কাছে থাকবে, এইচএমআইতে যে পিএলসি পার্টটা থাকবে, মডিউলটা থাকবে সেইখানে। এইখানে যেমন ইনপুট আউটপুট লাগানো যাচ্ছে না, সেম ওয়েতে আপনি ওই এইচএমআইতেও কি এরকম ইনপুট আউটপুট লাগাইতে পারবেন। এইটা গেল এইটার প্রোগ্রামিং পার্ট, এবং এটা প্রোগ্রাম করার জন্যে আপনাকে ভালো এক্সপার্ট হইতে হবে। আমরা এটার সফটওয়্যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি পুরনো মডেল, যা সফটওয়্যার ব্যবহার করতে হয় অটোমেশন স্টুডিও। সো ওই সফটওয়্যারটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যাবে না, আপনি দেখবেন আমাদের বাংলা ভাষার বাহিরে যারা আছে, যারা কাজ করে সবাই কিন্তু এই জিনিসটা আপনাকে দেখাবে না। আমরা ওইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে এইটা আপনি দেখে নিতে পারেন।